আলোচনার বিষয় হচ্ছে সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব। সবাই সময় নষ্ট করে, আমিও হয়তো কম বেশি নষ্ট করি, আপনারাও কম বেশি নষ্ট করেন। সময়ের গুরুত্ব আমরা দিতে জানি না। চলেন সরাসরি আলোচনাতে চলে যাই। কোরআন হাদিস কথা বলবো, ডানে বামে আউল ফাউল কোনো কথা বলার চেষ্টা করব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষদেরকে লক্ষ্য করে সময়কে গুরুত্ব দেওয়ার জন্য অনেক কথা বলেছেন এবং আল্লাহও বলেছেন। আল্লাহর কথা দিয়ে আমরা শুরু করি, এই আলোচনাতে প্রবেশ করলাম। রেডি আপনারা? মনোযোগ আছে এদিকে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা সূরাই দিয়েছেন, নাম দিয়েছেন সময়, যার নাম হচ্ছে সূরা আসর। আল্লাহ বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের শপথ, আল্লাহ বলছেন কালের শপথ, নিশ্চয় মানুষরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই। ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে। এই চারের বাইরে যারা আছে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি আবার বলছি, আল্লাহ বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলছেন সময়ের শপথ, মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। কোন ক্ষতির মধ্যে? সময় নষ্ট করার ক্ষতির মধ্যে নিমজ্জিত। কোন ক্ষতির মধ্যে? সময় নষ্ট করার ক্ষতির মধ্যে নিমজ্জিত। তবে চার শ্রেণী বাদে, ঈমান এনেছে, সৎ কাজ করেছে, হকের দাওয়াত দিয়েছে, ধৈর্যের দাওয়াত দিয়েছে, এই চার শ্রেণীর বাইরে যারা আছে সবাই সময় নষ্ট করে। আচ্ছা, এই চার শ্রেণীর মধ্যে কি আমি বলেছি ছাত্র যারা তারা সময় নষ্ট করে না? এই কথা বলেছি? আমি জয়পুরহাটের মানুষ, আমার কথা কি বোঝা যায়? আমি যেই চার শ্রেণীর কথা বলেছি এখানে কি বলেছি যে যারা ছাত্র তারা সময় নষ্ট করে না? আমি বলেছি চারের বাইরে যারা আছে সবাই সময় নষ্ট করে। আচ্ছা, এই চারের বাইরে ব্যবসায়িক আছে না নাই, যে ব্যবসা করে? তো তাহলে সেও তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। যে কৃষি কাজ করে সেও তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। যে রান্না বান্না করে মহিলারা সেও তো ক্ষতির মধ্যে নিমজ্জিত। বুঝতে হবে কথা, কারণ আমি বলেছি চারের বাইরে যারা আছে সব ক্ষতির মধ্যে নিমজ্জিত। কথাটা কেমন হয়ে গেল না? তাহলে যারা লেখাপড়া করে, চাকরি করে, ব্যবসা করে তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত না? তারা ক্ষতির মধ্যে নিমজ্জিত নয়। আপনার বুঝতে ভুল হয়েছে। কোথায় বুঝতে ভুল হয়েছে? সৎ আমল বুঝতে আপনার ভুল হয়েছে। ঈমান আনা আপনি কম বেশি বুঝেন, হকের দাওয়াত দেওয়া কম বেশি বোঝেন, ধৈর্যের দাওয়াত দেওয়া কম বেশি বোঝেন, কিন্তু সৎ আমল বোঝেন নাই আপনি। আপনি সৎ আমল মানে মনে করেছেন সালাত আদায় করা, সৎ আমল মনে করেছেন দান সাদাকা করা, সৎ আমল মানে মনে করেছেন পর্দা করা, সৎ আমল মানে মনে করেছেন সিয়াম পালন করা, সৎ আমল মানে মনে করেছেন মসজিদে দান করা। এর বাইরে আপনার মাথায় আর সৎ আমল বলতে কিছু নাই। অথচ আপনি যে কোনো ভালো কাজ যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন ওটাই সৎ আমল হবে। একজন ডাক্তার, সে যদি লেখাপড়া করার সময় এটা ভাবে যে আমি ডাক্তারি লেখাপড়া করব, এবং যখন ডাক্তার হব, বহু ডাক্তার আছে মানুষদেরকে হয়রান করে, অযথাই টেস্ট দেয়, অযথাই ওষুধ দেয়, যেটা দিলে ভালো হবে ওইটা নিয়ে দিয়ে আরেকটা দেয়, দেয় কি দেয় না? তো সে ভাবলো আমি যখন ডাক্তারি পাশ করব মানুষদেরকে আমি কষ্ট দেব না, আমি একজন ভালো ডাক্তার হব। কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। তার এই পুরা লাইফটা ইবাদত হিসেবে গণ্য হবে। আপনি কি জানেন একজন ব্যবসায়ী ব্যবসা করে নবীদের সঙ্গে হাসরের ময়দানে থাকবে? ব্যবসাও শতামল। যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় ব্যবসাও শতামল। আমি আগেই বলেছি, দলিল দিব 1209 নম্বর হাদিস তিরমিজি। আল্লাহ নবী বলছেন আত্তাজির, একজন ব্যবসায়ী, আল্লাহ নবী বলছেন একজন ব্যবসায়ী as-সাদুকুল আমিন, যে সৎ এবং আমানতদার। তিরমিজির হাদিসটা একটু সনদ দুর্বল, অন্য হাদিসের শাহিদ হাদিস রয়েছে, এই জন্য উল্লেখ করছি। তো আল্লাহর নবী বলছেন আত-তাজির, একজন ব্যবসায়ী as-সাদুকুল আমিন, সে হচ্ছে সৎ, সে হচ্ছে আমানতদার। এরপর আল্লাহ নবী বলছেন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সেই ব্যক্তি হাসরের ময়দানে নবীদের সঙ্গে থাকবে, শহীদদের সঙ্গে থাকবে এবং সত্যবাদীদের সঙ্গে থাকবে। তাহলে তো ব্যবসা করেও জান্নাত। তবে আল্লাহর নবী শর্ত দিয়েছেন as-সাদুকুল আমিন, সৎ এবং আমানতদার। তাহলে কেউ যদি সৎ এবং আমানতদারিতার সঙ্গে ব্যবসা করে, দুই নাম্বারই না করে, ওজনে কম না দেয়, খাদ্যে ভেজাল না দেয়, খারাপ জিনিস না বিক্রি করে, ধোঁকাবাজি না করে, আল্লাহকে ভয় করে, আল্লাহকে সন্তুষ্ট করে যদি ব্যবসা করার চেষ্টা করে, তাহলে তার ব্যবসাও তো তাকে জান্নাতে নিয়ে গেল।
আমার কথা কি বুঝতে পেরেছেন? আপনার সৎ আমল বুঝতে ভুল হয়েছে। দেখেন এখন লেখাপড়াও সৎ আমল হয়ে গেল, ব্যবসা করাও সৎ আমল হয়ে গেল, চাকরি বাকরি করাও সৎ আমল হয়ে গেল, আপনার কৃষিকাজ করাও সৎ আমল হয়ে গেল। এক কথায় আপনি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো ভালো কাজ করেন যেটা শরীয়ত সমর্থন করে, এটাই সৎ আমল, এটাই আল্লাহ নেকি হিসেবে আপনার গ্রহণ করবে। আপনাকে আরেকটা দলিল দেই, 5176 নম্বর হাদিস মিশকাতুল মাসাবি। আল্লাহ নবী বলছেন, আলা ইন্নাদ দুনিয়া মালউনা, পুরা দুনিয়া হচ্ছে অভিশপ্ত, মালউনুন মা ফিহা, এর মধ্যে যা আছে তাও অভিশপ্ত, ইল্লা যিকরুল্লাহ, একমাত্র আল্লাহর স্মরণ ছাড়া, ওয়ামা ওয়ালা, আল্লাহ যেই যেই কাজে খুশি ওই কাজগুলো ছাড়া, আও আলিমুন আও মুতাআল্লিম, যেই ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে সে ছাড়া, এবং যে ব্যক্তি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করছে সে ছাড়া, আল্লাহ নবী বলছে এই দুনিয়াতে যা আছে সব অভিশপ্ত। 2 নম্বর পয়েন্টের দিকে খেয়াল করুন, আল্লাহ নবী বলছেন ওয়ামা ওয়ালা, আল্লাহ যেটা যেটা চায়, আল্লাহ যেটাই খুশি। একজন ভালো ডাক্তার যদি ভালোভাবে চিকিৎসা করে, এতে আল্লাহ খুশি আছে না নাই? একজন ছাত্র সে লেখাপড়া করার মাধ্যমে যদি জাতির খেদমত করতে চায়, আল্লাহ তার উপরে খুশি আছে না নাই? একজন কৃষক যিনি ক্ষেত খামার করেন, কৃষিকাজ করেন, আদম আলাইহিস সালাম কৃষিকাজ করেছেন, তিনি কৃষিকাজ করেন হালালভাবে, বিক্রি করার সময় বড় আলুগুলো মুখে দেয় আর ছোট যেগুলো ক্যাট বস্তার নিচে দেয়, এমন না, ওনার কাছে ওনার আলু যেমন ওইভাবেই বস্তা করে বিক্রি করে, ওনার মুখে বস্তার মুখে দেয় ভালো পরিষ্কার ধান আর নিচে যায় চিটাযুক্ত ধান, এরকম ধোঁকাবাজ না, আমানতদার কৃষক। এইটা যদি সে আল্লাহকে খুশি করার জন্য করে, আল্লাহ এতে খুশি হবে না? হবে না? সৎ আমল বুঝতে ভুল হওয়ার কারণে সবগুলো ডিলিট করে দিয়েছেন। তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কাজগুলো করবেন শরীয়ত সমর্থিত, সেই কাজগুলোই আল্লাহ রাব্বুল আলামিন নেক আমল এবং কল্যাণকর হিসেবে কবুল করে নেবে ইনশাআল্লাহ। এবার আসেন, তাহলে আল্লাহ বলছেন সময়ের শপথ, সব মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে 4 শ্রেণী ছাড়া, যারা ঈমান আনে, যারা সৎ কাজ করে এবং যারা হকের দাওয়াত দেয়, যারা ধৈর্যের দাওয়াত দেয়। এখন বলেন এই সৎ আমলের মধ্যে বাকিগুলো এসে ঢুকেছে না ঢুকে নাই? আর কোনো সমস্যা আছে? নাই। চলেন কথা সামনে নিয়ে যাই। তাহলে আল্লাহ বলল মানুষজন সময় নষ্ট করার অপরাধে জড়িত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, আমার ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলছেন। এই হাদিস বলার আগে কোরআনের একটা আয়াত বলি। প্রত্যেক মানুষ সময় নষ্ট করে, এই কথা আমি কিন্তু বললাম। সব বয়সের মানুষ, যুবক, তরুণ, বৃদ্ধ, সব বয়সের মানুষ সময় নষ্ট করে। খেয়াল করে দেখবেন, যুবকদের হাতে তো মোবাইল ফোন আছেই, জোরে কোন আছে না নাই? এত সময় এদের হাতে, জ্ঞান তো খেলে খেলে সারাদিন দিনরাত 24 ঘন্টা কানের মধ্যে ইয়ারফোন লাগায় কি বলে একাকি করে, মাঝে মাঝে তো পাগল মনে হয় যে কার সাথে কি কথা বলে আল্লাহই ভালো জানে। গেম খেলছে আরেকজনের সঙ্গে, দেখে ওরা আপনার পাগল মনে হবে, আসলেও সে পাগল, মানসিক রোগী। যেই মানুষ যার হাতে 15-16 ঘন্টা ফোন থাকে আর ওই 5-6 ঘন্টা ঘুম ছাড়া, টয়লেটে গেলেও ফোন নিয়ে যায়, ভাত খেতে বসলেও ফোন নিয়ে বসে, এ মানসিক রোগী, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে। আপনাকে কষ্ট দেওয়ার জন্য নাকি? এই রংপুরের মানুষ ভালো, এই দিকের কথা আমি কই না, জয়পুরহাটের কথা আমি বলছি। ওনাকে যদি বলা হয় সারাদিন 4 দোকানে বসে থাকেন, কোনো কাজ কাম নাই, নেই, কি করব, বাসায় কি করব না করব, এই জন্য এখানে এসে বসে থাকি। তার মানে ওর মরার কথা ছিল আরো 10 বছর আগে, এখনো মরে নাই, বনার সময় পাইছে, কই কাটাবে, 4 দোকানে কাটায়। জোরে বলেন আছে না নাই? প্রত্যেক মানুষ সময় নষ্ট করছে, আর যুবকদের তো কোনো কথাই নেই। ফেসবুকে যদি একটা ফ্যাক